বন্ধুরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ কণ্ঠস্বর শ্রেষ্ঠ নায়ক রহমানের আস্থাভাজন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্পাদক কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপ্লবী সাংগঠনিক আমানুল্লাহ আমার ভাইয়েরা কেমন শুভেচ্ছা স্বাগত আমার ভাইয়াকে চলো আমরা আছি তোমার সাথে আমার ভাই খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই 17 তারিখে সমাবেশ সফল হোক সবাই একটু মনোযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদল, ঐতিহ্যবাহী স্থানীয় প্রমোদল ছাত্রদলের বিপ্লবী সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক স্নেহের অনুজ শাহরিয়ার আলম সাম্য গতকাল নিজ ক্যাম্পাসে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি গত 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল হত্যাকাণ্ড হয়েছিল। একটি মব জাস্টিসের মাধ্যমে তোফাজ্জেলকে হত্যা করা হয়েছিল। তারপরে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার অবহিত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস যাতে নিরাপদ থাকে এবং ক্যাম্পাসের নির্বিঘ্নে যাতে শিক্ষার্থীরা পড়ালেখা চালিয়ে যেতে পারে সেই জন্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে বারবার তাদেরকে বলা হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যেই পবিত্র কমিটমেন্টকে সামনে রেখে যেই অর্জনটি আমরা 5 আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, কোটা ব্যবস্থা থাকবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5 আগস্টের পরে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল মানুষের সমর্থনে প্রতিষ্ঠিত ডক্টর ইউনূস সরকার সর্বপ্রথম আঞ্চলিকতার আশ্রয় নিলেন। বাংলাদেশে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় খুঁজে খুঁজে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় খুঁজে খুঁজে চট্টগ্রাম থেকে লোকদেরকে এনে তারপরে তারা ইজামবাজি করেছে। আমরা বলতেছি না যে চট্টগ্রামে কোনো যোগ্য লোক নাই, কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক কৃতি শিক্ষার্থী রয়েছে যারা পৃথিবীর বহুত জায়গায় বহুত বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র না, শিক্ষক না, এমন একজনকে ধরে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, আমরা দেখেছি তথ্য কমিশনে, আমরা দেখেছি মানবাধিকার কমিশনে, আমরা দেখেছি নির্বাচন কমিশনে, আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনে। প্রত্যেকটি জায়গায় চিটাগং থেকে লোকদেরকে ধরে এনে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পবিত্র রক্তের সাথে এই ডক্টর ইউনূস, সুদখোর ইউনূস প্রথম বেইমানি শুরু করেছে। ছাত্রদলের অঙ্গীকার। সুতরাং আমরা যেই রক্তের উপর দিয়ে ওনাদের গাড়িতে
থাকা অবস্থায় এই ষড়যন্ত্রকে বাংলাদেশে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাম্য তার নিজের বাসা, নিজের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত বাহিনীর কাছ থেকে এমন কিছু শব্দ চয়ন, এমন কিছু ন্যারেটিভ দেখতে পাচ্ছি, ওদেরকে মানবিক বলতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। ওরা সাম্যর হত্যাকাণ্ডকে অন্তর্দ্বন্দ্ব বলে চালিয়ে দিতে যাচ্ছে, সাম্যর হত্যাকারীদের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে। আমরা দেখেছি সেই ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি গোপন গোপন প্রেম করে শুধুমাত্র জনশক্তি বাড়ানোর জন্য এই জামাত শিবির চক্র বাংলাদেশকে নিয়ে আর একটা তাল বাহানায় মত্ত রয়েছে। এই ভিসি গতকালকে ঢাকা মেডিকেলে গিয়ে উনি সাধারণ শিক্ষার্থীদের সাথে যেই শব্দ চয়ন করেছে, দক্ষিণের জনপদ পিরোজপুর থেকে একটি গণদাবির কথা আমরা বলতে চাই। যেই ভিসি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করে না, যেই ভিসি তার সন্তান তুল্য সাম্যর হত্যার প্রতিবাদ করতে জানে না, এই ধরনের কুলাঙ্গার ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এক সেকেন্ডের জন্য থাকার যোগ্যতা রাখে না। অনতিবিলম্বে এই জামাত শিবিরের চর এই অথর্ব ভিসিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পবিত্র জায়গা, স্বাধীনতার অহংকার, স্বাধীনতার সূতিকাগার এই মধুর ক্যান্টিন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে এই ভিসি যতদিন থাকবে শহীদের পবিত্র রক্তের সাথে জাতি হিসেবে আমরা বেইমানি করছি বলে আমার কাছে মনে হয়। সুতরাং এই অযথা ভিসির পদত্যাগ দাবি করে এবং কোন প্রকার শৈথিল্য না দেখিয়ে আমরা দেখেছি সার্জিস আলম বক্তব্য দিচ্ছে সাম্যর হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ন্যারেটিভ তৈরির উদ্দেশ্যে যে সমস্ত বক্তব্য এনসিপি সহ যারা এই গুপ্ত এবং আলবটর সংগঠনে রয়েছে তারা দিচ্ছে, তাদের সেই সমস্ত উদ্দেশ্য বলিত বক্তব্যকে ধিক্কার জানাই। আমাদের ভাইয়ের রক্তের বদলা নিতে আমরা জানি বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা অনেক কিছুতেই ধৈর্য ধরি, কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় এই সমস্ত সার্ভিসদের কোন জায়গা বাংলাদেশের ক্যাম্পাসগুলিতে রাখবে না ছাত্রদল ইনশাআল্লাহ। আজকে এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় আজ থেকে ৪ দিন আগে আমরা দেখেছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। সেই নাটকে অংশগ্রহণকারীরা নিজেদেরকে প্রতিবাদকারী দাবি করলেও সরকারের পক্ষ থেকে তাদের গরমের মধ্যে নরম ঠান্ডা পানি ছিটিয়ে সেই আন্দোলনকে একটি রাষ্ট্রীয় নাটক হিসেবে মঞ্চস্থ করা হয়েছিল। কিন্তু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বহুল আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের প্রত্যাশিত একটি দাবি নিয়ে যখন রাজপথে নামলো, ঠিক একই প্রশাসন দেখলাম তাদেরকে কি ধরনের নির্মম ভাবে লাঠিচার্জ করে আহত করেছে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রিয় সংগঠন ছাত্রদল আজকে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এই হামলাকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে মামলায় যাবেন আপনারা, মামলা করে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি আজকে এই সমাবেশ থেকে জানাচ্ছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক এবং যৌক্তিক দাবির পক্ষে ছাত্রদল রয়েছে এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাম্য তার বিচার দাবি করে বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কীর্তি সন্তান দাবি ছাত্রতা তাকে ধন্যবাদ জানাচ্ছি। যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সুযোগ্য শিক্ষক নেতা অধ্যাপক আলমগীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই চমৎকার বক্তৃতার পর আমার আর কিছু বলতে ইচ্ছা করছে না, কারণ
1980 সাল থেকে 90 পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি সহ পিরোজপুর জেলার সভাপতি হিসাবে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ পাহারা দেবে জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে শহীদ জিয়া পরিবারের ভ্যানগার্ড যারা সবার আগে দেশ, এ আমার বাংলাদেশ বিশ্বাস করে। এই উড়ান্ত শকুন যারা 71-এর পরাজিত শক্তি এবং বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগের শক্তি, উভয়কে বাংলাদেশ থেকে তাড়াতে হবে জাতীয়তাবাদী ছাত্র দল ভোট আর ভাতের অধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে সেটা সম্ভব করবে। সবাইকে আরেকটি লড়াই, অদৃশ্য শক্তি যে আসছে বাংলাদেশের দিকে তাদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন। সবার আগে দেশ, সে আমার বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান এক কথা বলেছেন, দেশকে শত্রুমুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের সামনে আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, তোমরা প্রতিনিধিত্ব করো জেলা, তাকে দেখিয়ে দাও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদে আমরা আমান জানিয়ে দেবে। তার ছোট ভাইরা আজকে শপথ করছে, আমান শপথ বাক্য পাঠ করবে তোমাদের। যতক্ষণ লড়াই শেষ হবে ততক্ষণ এই সবাই শপথ করো, আমরা এই বুকে হাত দিয়ে শপথ করি। সবাই সব পিছনে এসে তোমরা সামনে সবাই সামনে আসি, সামনে আসি। বুকে হাত সামনে, একবারে স্মার্টলি। সবাই সামনে হাত দেয়, সামনে হাত দেয়, সামনে। আমরা শপথ করিতেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ, সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস, অবিচল আস্থা রেখে তিনি যে জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন, সেই জাতীয়তাবাদকে হৃদয়ে ধারণ করে এবং বাংলাদেশের যে হারানো গণতন্ত্র, লুণ্ঠিত ভোটাধিকার, সেটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা রাজপথে থাকব এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখব এবং ফ্যাসিস্ট হাসিনা সহ খুনিদের সাথে কোন প্রকার আপোষ জাতীয়তাবাদের নেতারা করবে না, জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা করব না। আমরা আমাদের ভাই সাম্য হত্যার প্রতিশোধ নিয়ে ঘরে ফিরব। মহান আল্লাহ আমাদের সহায় হোক। বাংলাদেশ জিন্দাবাদ। আমি একটা স্লোগান দিব, তুমি আমি কে, আপনারা বলবেন বাংলাদেশি। বুঝতে পারছি? আমাদের, আমরা ভারতপন্থী না, আমরা পাকিস্তান পন্থী না, আমরা কোন পন্থী? আমরা বাংলাদেশ পন্থী। তুমি কে আমি কে, আমরা বাংলাদেশি। সবাই বলবেন আমরা বাংলাদেশি। তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। তুমি কে আমি কে, এই সাম্য ভাইয়ের রক্ত আমার ভাই মূল্য কেন, ইন্টারিম জবাব দে। আমার ভাই মূল্য কেন, ইন্টারিম জবাব দে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। লড়াই 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 চাই, লড়তে হলে লড়তে হবে। এই লড়াইয়ে জিতবে কারা, যুগে যুগে জিতলো কারা। সংগ্রাম
আমার ভোটের অধিকার